ভোট নিয়ে আস্তে আস্তে উত্তেজনা বাড়ছে, এটা সত্য। কিন্তু আমার মনে হয় না সেই উত্তেজনা এমন পরিমাণ যাতে নির্বাচন একেবারে তছনছ হয়ে যাবে। রাজশাহীতে তারেক রহমান একটা কথা বলেছেন যে নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। তিনি বলছেন যে 16 বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি, নিশিরাতে নির্বাচন দেখেছি, আমি ডামি নির্বাচন দেখেছি, গায়েবী নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পারেননি, পেরেছিলেন আপনারা, পারেননি। আচ্ছা, যাই হোক, কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র হচ্ছে কিনা জানি না, কিন্তু একটা ছায়া ষড়যন্ত্র দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে বক্তব্যগুলো এমন ভাবে বলা হচ্ছে, বিশেষ করে শেরপুরে যে ঘটনা ঘটেছে, এটা সামগ্রিক ভাবে বলা যাবে না যে পরিকল্পিতভাবে সারা দেশ ব্যাপী এটা একটা ঘটনা ঘটছে, তাই এটা একেবারেই বিচ্ছিন্ন। এইরকম সহিংসতা অসংখ্য ঘটেছে এর আগে। ইউনিয়ন পরিষদ নির্বাচন মনে আছে? আওয়ামী লীগের সময় 200-400 লোক মারা গেছিল। সেই তুলনায় কিন্তু এই নির্বাচনে 2-3টে ইনসিডেন্ট ঘটছে, কিন্তু কোন ইনসিডেন্ট না ঘটুক সেটাই প্রত্যাশিত। যেভাবে মারা গেছে রেজল করিম, তাতে কাদের উস্কানি ছিল সেটাও বের হয়ে আসছে। কারা মানে ভোরবেলায় যে সমস্ত সামনের চেয়ারগুলো দখল করে বসে থাকলো, সেখানে আর একটা দল যে কোনো জায়গায় পাইলো না, সেটা নিয়ে যে তর্ক বিতর্ক, যাক, এরকম ঘটতে পারে সংঘাত, এখানে দুই পক্ষই মারা যেতে পারতো। কিন্তু এটা মানে এই না যে নির্বাচন একেবারে তছনছ হয়ে যাবে, বানচাল হয়ে যাবে। কিন্তু এটা ঠিক ছোটখাটো ঘটনা, যেমন ডিম মারার ঘটনাকে কেন্দ্র করে এমন উত্তেজনা ছড়ানো হলো, তাতে মনে হচ্ছে যে এই নির্বাচনটা শান্তিপূর্ণ হবে কিনা, ফলাফলের পর কি পরিস্থিতি তৈরি হবে, নানা ইস্যু দিয়ে রাস্তায় অশান্তি তৈরি হবে কিনা, সেই পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ হবে, আমার কাছে এটা নিয়ে একটা দারুণ সংশয় আছে, সন্দেহ আছে। কারণ ওই যে বলা হচ্ছে যে আমার ভোট আমি দেব, এটা যদি কেউ বাধা দেয় তাহলে আমরা হাত গোটায় বসে থাকবো না, এই ধরনের আকারে ইঙ্গিতে বক্তব্য দেওয়া হচ্ছে। একটা পক্ষ দেখা যাচ্ছে যে মানে স্কুল শিক্ষকদের মতন পড়াশোনা যেভাবে শেখানো হয় সেভাবে বক্তৃতা দিচ্ছে, আরেক পক্ষ কিন্তু খুবই উত্তেজিত যে চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ, মানে কে চাঁদাবাজ, কে দখলবাজ, কে দুর্নীতিবাজ, কোথায় হইলো, কি ঘটলো সেটা না। 5ই আগস্ট পরবর্তী সময় হ্যাঁ ঘটেছে, ঘটেনি তা না, সেগুলি হলো সামাজিক সমস্যা, সেগুলো কেন্দ্রের কোনো নির্দেশ নেই, লোকাল পর্যায়ে যে যার মতন করে তার প্রভাব বিস্তার করছে। কিন্তু সামগ্রিকভাবে যখন নাকি একটা দল সরকারে আসবে বা সে যখন নাকি দেশ পরিচালনার নেতৃত্ব নেবে, তখন কি সে এগুলি অ্যালাউ করবে? করবে না। যদি করে তাহলে সে শেখ হাসিনার সরকারের রূপান্তরিত হবে। তো কেউ শেখ হাসিনার সরকার হইতে চাইবে না, আমার যেটা ধারণা, সেটা জামাত আসুক ক্ষমতায় অথবা বিএনপি আসুক ক্ষমতায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে কোন কোন দল এটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, তাদেরকে বানানো হচ্ছে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এবং এই কথাগুলো বলে শোরগোল তোলা হচ্ছে। ঢাকা 8-এ যান, প্রতিনিয়ত ব্লেম গেম চলতেছে। তো এই যে দোষারোপের রাজনীতি, সে কোনো কিছু করলো না কিন্তু তার উপরে দায় চাপানো, এই ঘটনাগুলো কিন্তু খুবই অন্যায়। নির্বাচন আচরণ বিধিতেও এটা সেই অনুযায়ী দেখতে গেলে এটার কিন্তু লঙ্ঘন। তো নির্বাচন কমিশন কেন চুপ করে আছে আমি জানি না, কেন মানে একাধারে একজনের বিরুদ্ধে অপবাদ চালানো হচ্ছে, দলের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে বলে একটা মাতম তোলানোর চেষ্টা করা হচ্ছে, এবং মনে হচ্ছে যে অমুক দল নির্বাচনে মানে জয়যুক্ত হইলে সে একেবারে মানে মানে পুত পবিত্র, তার কোনো ইয়ে নেই, মানে পাপ স্পর্শ করে না। কিন্তু সে যে কি করবে, তার পলিসিগুলি কি, সেইগুলি যে কিভাবে বিভাজন হবে, কিভাবে বিভক্তি হবে, তাতে যে চরম একটা অশান্তি তৈরি হবে, একটা অস্থিরতা তৈরি হবে দেশে এবং বিদেশে, এই জিনিসগুলি কিন্তু কেউ খেয়াল করছে না, এইগুলি কিন্তু কেউ অ্যাড্রেস করতেছে না। সে ওই ছোটখাটো ফুটপাতের চান্দাবাজি, মাস্তানি, এইগুলির উপরে জোর দিচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে আমূল যে একটা ওলট পালট হয়ে যাবে, তাতে যে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তাতে যে সমাজে, রাষ্ট্রে একটা বিভাজন তৈরি হবে, বাংলাদেশ সম্পর্কে যে বহির্বিশ্বের একটা ধারণা পাল্টে যাবে, এরকম বড় ক্ষতিটা কিন্তু কেউ দেখছে না। সে ছোটখাটো চাঁদাবাজি দেখছে। সেই চাঁদাবাজিগুলি যদি শক্ত ভালো সরকার আসে, সেগুলি নির্মূল করা সম্ভব হবে। কিন্তু আপনি
যদি পুরো পলিসিটাকে চেঞ্জ করে দেন, উল্টায় দেন, মানুষকে উগ্রতার দিকে ঠেলে দেন, তাহলে কি সম্ভব? বিজেপি দেখেন এখন ভারতের কত বড় সমস্যা, এখন এমন উগ্রতা যে মুস্তাফিজ খেলতে পারে না, বাংলাদেশ দল সেখানে যাচ্ছে না। কি হলো? ক্রিকেটটাকে পুরো রাজনীতিকরণ করালো কেন? ওই যে ভারতে একটা উগ্র ধর্মীয় দল ক্ষমতায় থাকার কারণে আজকে ভারতের সাথে অন্যান্য দেশের সম্পর্ক নষ্ট, আভ্যন্তরীণ ভাবেও তারা একটা হিন্দু মুসলিম বিভাজন তৈরি হয়েছে। তো বাংলাদেশও কি সেই দিকে যাবে? এটা হলো প্রশ্ন।